যেখানে দুর্যোগ সেখানে ডাক্তার শাহাদাত এবং আবুল হাশেম বক্কর এই দুইজন আজকে ফটিকছড়িতে আসছে। আমরা সেই জন্য ফটিকছড়ি দুর্গত মানুষের পক্ষ থেকে, চট্টগ্রাম 2 নির্বাচনী এলাকার পক্ষ থেকে আপনারা দুইজনকে মোবারকবাদ জানাই। আপনারা যেভাবে অতীতে দুর্যোগে পাশে ছিলেন, আজকেও আপনারা করোনা থেকে শুরু করে প্রতিটি দুর্যোগে শাহাদাত বক্কর এটা মানুষের করোনাকালীন যে সহযোগিতা করেছেন এবং এই বন্যার সময় আপনারা ছুটে এসেছেন প্রত্যন্ত অঞ্চলে ফটিকছড়িতে। এই জন্য আপনাদেরকে আমরা মোবারকবাদ জানাই। এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার সরাসরি নির্দেশনায় আমরা কিন্তু প্রথম দিন থেকে কিন্তু আমাদের কার্যক্রম শুরু করেছি। আমরা ফেনীতে টিম পাঠিয়েছি, নোয়াখালীতে টিম পাঠিয়েছি, আমাদের মিরসরাই সহ ফটিকছড়িতে আমাদের এর আগে টিম এসেছে। তো ব্যক্তিগতভাবে আজকে আমি আর আবুল হাশেম বক্কর ভাই, আমাদের সরওয়ার আলমগীর ভাই, এখানে আমাদের কোতোয়ালি থানার সাধারণ সম্পাদক জাকির ভাই সহ আমাদের অসংখ্য নেতৃবৃন্দ আজকে আমরা এখানে এসেছি সরাসরি তাদেরকে দেখার জন্য। মূলত এখানে আমরা শুনেছি অনেকে অসুস্থও আছে। তো যাই হোক, আমরা এখানে এসে তাদের পাশে দাঁড়াতে পেরেছি, এজন্য আমরা অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি এই ত্রাণ কার্যক্রম ইনশাল্লাহ চলতে থাকবে এবং এই ত্রাণের পাশাপাশি, উপহার সামগ্রীর পাশাপাশি আমরা যেটা অ্যাম্বুলেন্স সার্ভিস আমরা প্রদান করছি। আপনারা জানেন আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি যে প্রসূতি মাগুলো, প্রেগনেন্ট মাদাররা আছেন যারা হয়তোবা কোনো ধরনের অ্যাম্বুলেন্স সার্ভিসের জন্য অথবা কোনো বেশি অসুস্থ, যারা হসপিটালে যেতে পারছে না পানিবন্দির কারণে, আমরা অ্যাম্বুলেন্সের মাধ্যমে এই ইনশাল্লাহ এই ধরনের একটা সার্ভিস আমরা প্রোভাইড করবো। কাজে সব মিলিয়ে আমরা যে আপনার রিহ্যাবিলিটেশন একটা ওয়ার্ক পরবর্তীতে আছে, এই রিহ্যাবিলিটেশন ওয়ার্ক যেটা বন্যা পরবর্তী, সেটাও কিন্তু ইনশাল্লাহ আমরা দেখব। এবং আমাদের আরেকটি সংগঠন আপনারা জানেন, তারেক রহমানের সাহেবের রহমান ফাউন্ডেশনের মাধ্যমে কিন্তু আমরা অনেক কার্যক্রম করেছি। কাজে বন্যা পরবর্তী যেটা রিহ্যাবিলিটেশন ওয়ার্ক, এই রিহ্যাবিলিটেশন ওয়ার্ক ইনশাল্লাহ আমরা কাজ করছি এবং এটা আমরা কাজ করে যাব। আমরা মনে করছি ইনশাল্লাহ বিএনপি আমরা সবাই এদের পাশে আছি, এদের পাশে থাকবো ইনশাল্লাহ।